মানিকগঞ্জ 2 আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী জাহিদুর রহমানের নির্বাচনী প্রচারণার হাজার হাজার পোস্টার ও ফেস্টুন এক রাতে ছিঁড়ে সাবার করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দিবাগত রাতে মানিকগঞ্জ সদরের হাটিপাড়া ইউনিয়নে প্রায় সব পোস্টার এবং ফেস্টুন ছিঁড়ে ফেলে দুর্বৃত্তরা। শুক্রবার সকালে গণসংযোগকালে জাহিদুর রহমান অভিযোগ করেছেন, পোস্টার ছিঁড়ে ফেলার মধ্য দিয়ে দুর্নীতিগ্রস্ত রাজনীতির ধারক বাহকরা নিজেদের দেউলিয়াত্বের পরিচয় দিয়েছে। তিনি অবিলম্বে দোষীদের খুঁজে বের করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানিয়েছেন প্রশাসনের নিকট। এনভায়রনমেন্ট ইজ নট দেয়ার, পরিবেশটা ওই রকম নাই। দুর্নীতি মুক্ত একটি প্রশাসন উপহার দেবে বলে আমরা আশা করি এবং সে কাজে আমরা তাদেরকে সকল প্রকার সহযোগিতা করব ইনশাআল্লাহ। এছাড়াও জাহিদুর রহমান বলেন, নির্বাচনী প্রচারণায় লেভেল প্লেয়িং ফিল্ড বিনষ্ট হলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। দাঁড়িপাল্লা প্রতীকের পোস্টার ছিঁড়ে ফেলায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় জামাতের নেতৃবৃন্দ। এলাকাবাসী বলেছেন, জাহিদুর রহমানের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে বর্তমান নির্বাচনের প্রধান প্রতিপক্ষরাই এই হিংসাত্মমূলক কাজ করেছে। জামাত ইসলামের অনেক পোস্টার ব্যানার এগুলো ছিঁড়ে ফেলা হচ্ছে, তবে এগুলো আমরা এলাকাবাসী সবাই এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এগুলো থেকে আপনারা সবাই সতর্ক থাকবেন। জামাত ইসলাম বাংলাদেশের একটি অন্য সুনাম ধন্য বড় দল, অতএব আপনাদের কাছে আহ্বান, আমরা এলাকাবাসী এই পোস্টারগুলো জামাত ইসলামের আপনারা কখনোই নষ্ট করবেন না।